এই যে ইন্ডিয়ার শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা আর ইন্ডিয়ার শেষ সীমানা এইদিকে। এই যে এটা পুরো ইন্ডিয়া, আর এই দিক দিয়ে নদী। এই নদীটার নাম এই মুহূর্তে জানছি না। এটা পুরো ধুধু চর। এখানে বর্ষা মৌসুমে যে পানিটা হয় নদীর, গঙ্গাধর নদী সম্ভবত, ওইদিকে ঘাট, এইদিকে ছাগল এই ধুধু বালু চড়ে ঘাস খাচ্ছে। এই যে চরের মাঝে কলা গাছ, যখন বর্ষা মৌসুম হয় তখন পানি ভেসে আসে কলা গাছ। আর এই যে ঝাউ গাছ দেখা যাচ্ছে একটা, এই যে ঝাউ গাছ, ঝাউ গাছটার কাছে যাই। এই যে ঝাউ গাছ, যে ঝাউ গাছ 50-100 টাকা দিয়ে কেনা হয় সেই ঝাউ গাছ। আর এই ঝাউ গাছ চরের মধ্যে ছাগলে খায়। একটা এই যে একটা ঝাউ গাছের, এই যে একটা ঝাউ গাছ কি বলে হইতেছে, এই যে শিকড়। এই ঝাউ গাছটা নিয়ে যা গাড়ব, আপাতত পকেটে রাখি। এইরকম চরের মাঝে পিকনিক খেতে হবে, পিকনিক। বাপরে বাপ, কোন চর, ধুধু বালু চর। কোনো এদিক দিয়ে ইন্ডিয়ার ভিতরে যাওয়া যাবে। এই যে চরের মাঝে মোটর সাইকেল, এই যে চড়ুই পাখি। ওই যে আরো ঝাউ গাছ পাওয়া গেছে। একটু পিপাসা লাগছে, ওই ঘাটের ওখানে যা পানি খেতে হবে। পা চলে না, শরীর চলে না। আবারও ঝাউ গাছ। এই যে নদী দেখা গেছে, আমরা ঠিক যাব ওই জায়গাটায়। সূক্ষ্ম নদী, ভরা মৌসুম। এই সমস্ত বালু নিয়ে যায় যদি বিক্রি করা যেত, কোটি কোটি টাকা বেচা যেত। অনেকে নদী পার হয়েছে, এখন এই চর হাঁটি হাঁটি নায়কের হাট কথা কাটা যাবে। রে ভাইও, মাল আনবে যাস না? মাল ধরি আসলু মুরগি, ব্রয়লার। এই যে চরের মানুষ হাঁটি পার হইতেছে। রে বাবু, ঘোড়ার গাড়ি যানবাহন। জানো এখানে ঘাটের নাম কি? ধনিরামপুর ঘাট। পানি খাওয়া যাবে? হ্যাঁ, কি অবস্থা? তুই গাড়ি দেখছিস তো? না, মোড়ও খুব অবস্থা খারাপ হয়ে বালাত না, গাড়ি চালা খুব